আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের লাউ দিয়ে রুই মাছের একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে এখনো যারা আমার চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি একটি লাউয়ের অর্ধেকের একটু বেশি নিয়েছি। এই লাউ এখন ছোকলা ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে নেব। লাউ ছোকলা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। এখানে আমি একটি রুই মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। এখন মশলার সাথে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। মাছ মাখানো হয়ে গেছে, এখন ভেজে নেয়ার পালা। মাছ ভাজার জন্য চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এভাবেই আমি বাকি মাছগুলোও ভেজে নেব। মাছ ভাজা তেলের ভিতরে আমি আরো কিছু তেল অ্যাড করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা। এরপরে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে ধনে বাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা লাউয়ের পিসগুলোও দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে লাউগুলো 5 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট ধরে লাউগুলো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে রুই মাছের পিসগুলোও দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 15 মিনিটের জন্য লাউ রান্না করে নিচ্ছি। বন্ধুরা, লাউ দিয়ে রুই মাছ রান্না হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল লাউ দিয়ে রুই মাছের একটি মজাদার রেসিপি। বন্ধুরা, আপনারা একবার হলেও আমার মতো করে রুই মাছ দিয়ে লাউ রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছেই আমার এই রেসিপি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।